বাংলাতে যত যত মাস আছে তার মধ্যে 3টি মাস বিশেষ শ্রেষ্ঠ। তার মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। কিন্তু ভজনের সর্বোত্তম মাস ও রসিক জনের সর্বোত্তম মাস, বৈষ্ণবের কৃষ্ণ ভজনের সর্বোত্তম মাস হচ্ছে এই কার্তিক মাস। নিয়ম সেবার মাস দামোদর মাস। দামোদর তো ভগবানেরই নাম, ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ হল রশি বা দড়ি, আর উদর শব্দের অর্থ তলপেট বা পেট। ওই যে ছোট্ট গোপাল বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষীর সর ননি মাখন চুরি করত, সবাই নালিশ জানালো, যশোদা তোর ছেলের স্বভাব মোটেই ভালো না। যশোদার মনে অভিমান হলো, কষ্ট হলো। আমি দণ্ডে দণ্ডে প্রতি দণ্ডে গোপালকে ননি মাখন খাওয়াই, কিসের অভাব গোপালের? আমার তো ননি মাখন ছানার অভাব নেই, তাও কেন ব্রজের ঘরে ঘরে ননি মাখন চুরি করে? অভিমানে ভগবানের বাৎসল্য প্রেমকে অনুভব করার প্রত্যাশায় একটা ছোট্ট দড়ি দিয়ে ভগবানকে বাঁধতে চাইল। মা, যিনি জগৎকে বেঁধে রেখেছেন, যার হাতে জগৎ বাঁধা, তাকে কে বাঁধবে মা? যতবার বাঁধতে যায় এই দুহাত রশি কম হয়ে যায়। এই দুহাত রশিটি কি? রসিক মহাজন বলছে এই দুহাত রশিটি কি জানো? একটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তের ব্যাকুলতা, আর দ্বিতীয়টা হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের প্রতি ভক্তের যে সাধন, যে ব্যাকুলতা, সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। যত আপনি ভজন করবেন, যত ভগবানের প্রতি ব্যাকুলতা জাগবে, ভজনটা হবে আপনার ঊর্ধ্বগামী। আর যখনই ভক্তের ব্যাকুলতা, প্রেম, ভক্তি হবে ঊর্ধ্বগামী, তখন ভগবানের কৃপা হবে নিম্নগামী। যত ভক্তি প্রকাশ ঘটবে, ভগবানের কৃপা হবে নিম্নগামী, নিচের দিকে আসবে, আর এক সময় দুটোর মিলন হয়ে যাবে। আর যখনই মিলন হয়ে যাবে, তখনই তো মানব জন্মের সার্থকতা। তাহলে এই সেই মাস, দামোদর মাস। এটি ভজনের মাস, কৃষ্ণ ভজনের সর্বোৎকৃষ্ট মাস। আর এরকম মাসে আমাদের শ্রদ্ধেয় নির্মল বৌদ্ধ মহাশয় এবং তার সমগ্র পরিবার এই ভগবানের গুণকীর্তনের আয়োজন করেছে। যদি কৃষ্ণ চরণে আমার বিন্দুমাত্র ভক্তি থাকে, আমি পরম পুরুষ শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, হে গোবিন্দ, নির্মল বৌদ্ধ এবং তার সমস্ত পরিবারকে তুমি কৃষ্ণ ধনে ধনী করে দাও। কারণ শাস্ত্রে প্রমাণ আছে, গোদাবরী নদীর তীরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব বর্ণনার প্রাক্কালে। রামানন্দ, কি হলো প্রভু? আচ্ছা বলো তো, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ উত্তর দিলেন, প্রভু, রাধা কৃষ্ণে প্রেম যার, এই সংসারে সেই তো বড় ধনী। যেমন প্রশ্ন তেমন উত্তর। সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? কোনটা শ্রেষ্ঠ সম্পত্তি? বলছে রাধা কৃষ্ণে প্রেম যার, সংসারে সেই তো বড় ধনী। যে ধন একবার অর্জন হলে হারিয়ে যায় না, ফুরিয়ে যায় না, চোর চুরি করতে পারে না, জন্ম জন্মান্তরের সঙ্গী হয়ে যায়, সেটাই তো কৃষ্ণ প্রেমধর। আমরা যে ধনে ধনী,
আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাই। কিন্তু যেজন কৃষ্ণ ধনে ধনী হয় তার অন্য ধনের প্রয়োজনই হয় না। তাই সকলের কৃষ্ণ ধন প্রার্থনা করে, সকল ভক্তের চরণধুলি শিরোধার্য করে, সর্বোপরি আমার গৌর গোবিন্দের চরণে শতকোটি বিনম্র প্রণাম জানিয়ে আজ আমরা কিছুক্ষণের জন্য ভগবত তত্ত্ব আস্বাদন করি। প্রথমে নিয়ম অনুসারে একটু গৌরচন্দিকা, তারপরে মূল লীলা। সত্যযুগে ভগবান এলেন, নাম হলো শ্রীহরি নারায়ণ। ত্রেতা যুগে ভগবান এলেন, নাম শ্রীরামচন্দ্র। দাপর যুগে ভগবান এলেন, নাম শ্রীকৃষ্ণ। কলিতে ভগবান এলেন, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান একজনই মা। যুগে যুগে এলেন, নাম পরিবর্তন হল। সত্য যুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। ওমা, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আচ্ছা বলো তো মা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোলে। যদি বাবাদের কাছে প্রশ্ন করা যায় ছোট্ট করে, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোলে। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। গিয়ে দেখলাম, যা বাবা, আমরা সবাই কিন্তু এক জায়গাটাতেই চলে এসেছি। কেউ কৃষ্ণ ভজন করে, কেউ কালী ভজন করে, কেউ দুর্গা ভজন করে। ভগবান বলছে কোনো ক্ষতি নেই। যেই যথামাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজন করে, যদি অন্তরে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই কৃপা করি। ওমা, অনেকে বলে ভগবানের আকার নেই, আবার অনেকে প্রমাণ করে ভগবানের আকার আছে। সত্য কোনটা? বলছে শোনো, জলের তো নির্দিষ্ট কোনো আকার নেই ঠিকই, কিন্তু প্রচণ্ড শীতলতায়, প্রচণ্ড ঠান্ডা পেয়ে জল যেমন বরফে পরিণত হয়, তেমনি নিরাকার ভগবানকে কোনো ভক্ত যদি ভক্তির শীতলতায় ডাকে, সে ভগবান আকার প্রাপ্তি হয়ে যায়। জল যেমন প্রচণ্ড শীতলতায় বরফে পরিণত হয়, তেমনি ভক্তের ভক্তিতে ভগবান আকার ধারণ করে। তাই সত্যনারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। এই কলিকাল এলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। আর এসে পরে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে পদকর্তা মহাজন কলম দিলেন। গৌরাঙ্গ সুন্দর কি করলো জানেন? বললেন, আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে ওগো নাম বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব। ওই মহামন্ত্র হরি নাম আমি জীবের দাঁড়ে দাঁড়ে বিলায়ে দেব, ওই মহামন্ত্র হরি নাম আমি জীবের দাঁড়ে দাঁড়ে বিলায়ে দেব। নদিয়ার মাটিতে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হলেন। শাস্ত্রকার প্রমাণ করলেন আসার কারণ দুটি, অনেক কারণ, তার মধ্যে একটি মুখ্য, একটি গৌণ। মুখ্য কারণ কোনটি? মূল কারণ কোনটি? কইছন রাধা প্রেমা, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন মধুরিমা, কইছন সুখে পহু ভো, কইছন সুখে পহু ভো। এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুর, ব্রজে না হইল মর মথে লাগিও।
রাধা প্রেম গুরু করি। গুরু করি। দেখো মা, কথাটা ভালো করে আস্বাদন করে না, প্রথমে এইটুকু ভালো করে বোঝো। গৌর হরি কলিকালে গৌরাঙ্গ সুন্দর, ভগবান গৌরাঙ্গ সুন্দর হয়ে এলেন, তার মূল কারণ কি? বলছে কৈছন রাধা প্রেম। রাধার প্রেমটা কেমন সেটা দাপর যুগে ভগবান কৃষ্ণ অনুভব করতে পারলেন না। দেখলেন এই রাধা প্রেমটা এমন একটা পর্যায়, আতেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। রাধার প্রেম কেমন? কৈছন মধুরিমা, আমার যে মাধুর্য রূপটা দেখে রাধারানী সহ সকল ভক্ত ব্রজবাসী গোপ বালকগণ উন্মাদ হয়ে যেতেন, রাধারানী পর্যন্ত উন্মাদিনী হয়ে যেতেন। সেই রূপটা আমার কেমন, মাধুর্যটা কেমন, এবং আমাকে ভালোবেসে রাধারানী কি জাতীয় সুখ অনুভব করলেন, সেই সুখটা কেমন। আমাকে ভালোবেসে রাধারানী কলঙ্কিনী হলেন, তথাপি আমাকে ভালোবাসলেন, এটা কিন্তু কোন ধরনের সুখ? এইগুলোকে জানার জন্য রাধা প্রেম গুরু করি, রাধাকান্তি বাইরে ধরি, আমি নদিয়াতে হইব উদয়। রাধা প্রেমকে গুরু করে রাধার অঙ্গটা বাইরে ধরে তিনি নদিয়াতে এলেন। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, ভাব রসে গোড়ায় আমার, ভাব রসে গোড়ায় আমার শ্রী গৌরাঙ্গ তনু। ভাব রসে গোড়ায় আমার, ওগো ভাব রসে গোড়ায় আমার শ্রী গৌরাঙ্গ তনু। যার বাহিরেতে আছেন রাধা, ও তার ভেতরে তার কানু। ও যার বাহিরেতে, ও যার বাহিরেতে আছেন রাধা, ও গো ভেতরে তার কানো। বাহিরেতে আছেন রাধা, ভেতরে তার কানু। ও গো বাহিরেতে আছেন রাধা, ভেতরে তার কানো। যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য। ও গো যেই রাধা সেই কৃষ্ণ, আমার দুয়ে মিলে শ্রী চৈতন্য। যেই রাধা সেই কৃষ্ণ। কৃষ্ণ ভোলা জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধারের প্রত্যাশায় শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু এখানে একটা ছোট্ট সামাজিক কথা আছে। গৌরহরি জন্ম নিলেন নবদ্বীপে, কিন্তু নিয়েছিলেন কোথায় মা? একটা গাছের তলায়। গাছটার কি নাম বলুন তো? নিম গাছ। অনেকে বলেন নিম গাছের তলায় ভগবানের জন্ম, তো তাই ভগবানের আরেক নাম নিমাই। ঠিক আছে, দাপর যুগের ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন কোথায়? মথুরাতে, কংসের নির্জন কারাগারে। এগুলো আমরা জানি, এগুলো আমরা মানি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা একটু ভালো করে আস্বাদন করে নিন। কলিযুগের ভগবান জন্ম নিলেন গাছের তলায়, ভগবান কৃষ্ণ জন্ম নিলেন জেলখানার ভেতরে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন। জন্ম নিয়েছিলেন হুগলি জেলার কামারপুকুরে, কিন্তু নিয়েছিলেন কোথায় জানো মা? ঢেকিশালায়। ঢেকিশালায় আগেকার দিনে চাল গম কোটার জন্যে ঢেকি ছিল, মেশিন ছিল না, সেখানে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছে। এগুলো কোনোদিন নির্জনে গিয়ে একটু চিন্তা করতে হয় যে এক ভগবান জন্ম নিলেন গাছের তলায়, আরেক ভগবান জন্ম নিলেন জেলখানায়, এক মহাপুরুষ জন্ম নিলেন ঢেকিশালায়। কেন? একটাই উত্তর, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আর আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এরকম জায়গায় জন্মগ্রহণ করে ভগবান আমাদের মতন সকলকে শিক্ষা দিলেন, শোনো, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমাদের কার দক্ষিণ 24 পরগনার চাম্পাহাটিতে জন্ম,
কার রায়পুরে জন্ম, কার বাঁকুড়া জেলার শালতোড়াতে জন্ম, এটা বিষয় নয়। আমাদের প্রকৃত পরিচয় কর্মে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বর্ণ পরিচয় বই আছে, এখনকার দিনে পাওয়া যায় না। আগেকার দিনে আমরা সবাই পড়েছি, বাবা মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই বইটা পড়াতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে লিখলেন কর, তার নিচে খল, তার নিচে ঘট, তার নিচে জল, তার নিচে পথ। লিখলেন কর খল ঘট জল পথ। ছোটবেলায় আমরা পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু এর কত সুন্দর মানে জানো মা? কর মানে কর্ম করো, তোমার পরিচয় কর্মে। কর্ম দুটি, সুকর্ম কুকর্ম। সুকর্মে সুফল, কুকর্মের কুফল। তাহলে কর্ম করো। যদি তুমি সুকর্ম করো তাহলে থাকবে না তোমার খল। খল মানে হিংসা। যদি না থাকে খল, তবে ঘট, 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে। যদি ঘট, তবে জল, প্রেম ভক্তির জল আসবে। যদি জল, তোর পথ, নিজের পথ, তুমি ভজনের পথ খুঁজে পাবে। আর যদি করতে না পারো তাহলে তুমি অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নাই। কি আছে সবাই জানে। আবার রবীন্দ্রনাথের হাট কবিতায় চলে যান। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। এগুলো শুধু কবিতার লাইন নয় মা, এগুলো আমাদের জীবনের ব্যাখ্যা। কুমোর পাড়ার গরুর গাড়ি, এই যে আমাদের 3.5 হাতের দেহটা, এটা একটা কুমোর পাড়ার গরুর গাড়ি। বলে কেন না, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন 3.5 হাতের জীব সৃষ্টি করে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি কিন্তু ফাঁকা নেই, এই গাড়ি ফাঁকা নেই মা। বোঝাই করা কলসি হাড়ি কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, ভ্যারাইটিস বাসনপত্র। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়িটা চালায় কে না, গাড়ি চালায় বংশীবদন। এ গাড়ির মালিক আমরা নই মা, এ গাড়ির মালিক কে চায় না, বংশীবদন। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে, পিছনে ডেট আছে, যেদিন আসবে নিতাই গৌর হরি হরি বল। তাহলে গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন যদি গাড়ি চালাতেন ভালো হতো। প্রমাণ মহাভারত, প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুনের রথটা কে চালিয়েছিলেন না, বংশীবদন। অর্জুন কোনোদিন পথভ্রষ্ট হয়নি। তো তেমনি বংশীবদন যদি গাড়ি চালাতেন ভালো হতো। আমাদের গাড়ি চালায় বংশীবদন, কিন্তু সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আমরা মদনকে চাপিয়ে নিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে চাওয়া পাওয়া। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এবার হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, ওপারে যাওয়ার কথা বলা হচ্ছে। হাট বসলো কখন? শুক্রবারে। কেন? সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল। আস্তে সোমবারে মানে শৈশব গেল, মঙ্গলবার মানে কৈশোর গেল, বুধবার মানে যৌবনকাল গেল, বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল গেল। যতক্ষণ শরীরে থাকলো বল, বলাই হলো না হরিবল। কিন্তু যখন শরীর কথা বলবে না, আর রান্না করতে পারবেন না, বাটনা বাটতে পারবেন না, জামা কাপড় কেচে দিতে পারবেন না, 2-4 টাকা উপার্জন করে বাড়ি আনতে পারবেন না, সেদিন গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। সংসারে আপনাকে কে বেশি ভালোবাসে? হাট বসেছে শুক্রবারে, ভবলীলার হাট শুরু হবে বক্সিগঞ্জের পদ্মা পারে। আর সেদিন একটাই সাথে যাবে, বল হরি হরি বল, বল হরি হরি বল। সেই জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধার করার প্রত্যাশায় নদিয়ায় অবতীর্ণ চৈতন্য দাতা গৌর। কিন্তু দেখলেন কলির জীবকে আমি একা উদ্ধার করতে পারবো না, সঙ্গে আরো অনেককে নিয়ে এলেন। তাহলে গৌর হরির সঙ্গে কে কে এলেন? বলছে আমার দাদা হবেন নিত্যানন্দ,
আমি একা যাব না, টোটাল টিম আসছে। দেখো, আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। দাদা হবে নিত্যানন্দ, মানে ব্রজের গোলায় হবে নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র। আবার যশোদা হবেন সচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। ওগো যশোদা হবেন সচী মাতা, পিতা মিশ্র বৃন্দ। সেদিন যশোদা হবেন সচী মাতা, পিতা মিশ্র পুরন্দ। দূর থেকে মহাদেব শিব ঠাকুর দৌড়ে এসে পড়ে বলছে, প্রভু ব্রজের বোলাই যাবে নিত্যানন্দ রূপে, হ্যাঁ, তুমি হবে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ, যশোদা হবে সচী মাতা, পিতা হবে মিশ্র পুরন্দর, আমি কি হব প্রভু? আমাকে তোমার লীলায় সঙ্গী করবে না? বলছে করব। তুমি হবে অদ্বৈত। ভোলানাথ, তোমাকে ছাড়া যেতে পারি আমি? তুমি পরম বৈষ্ণব, তুমি ছাড়া আমার লীলা হবে? তুমি হবে অদ্বৈত বিশাখা রামানন্দ, ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। তুমি হবে অদ্বৈত বিশাখা রামানন্দ, ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। তুমি হবে অদ্বৈত বিশাখা রামানন্দ, ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। ওগো তুমি হবে অদ্বৈত বিশাখা রামানন্দ, ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। সেদিন হরি 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 বলিব, সেদিন হরি 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 বলিব, হরি 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 বলিব, সেদিন হরি 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 বলিব, কলির জীবের দানে দানে, সেদিন হরি 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 বলিব, কলির জীবের দানে দানে। ওগো হরি 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 বল। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, সেদিন হরি 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 বলিব। বাসুদেব ঘোষ কহে করি জোড় আমার বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। ওগো বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। যেই গোরা সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গোরা সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও মায়েরা, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এই যে বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ তিন ভাই। যখনই আপনারা কীর্তন গান শ্রবণ করবেন, এই বাসুদেব ঘোষের পদাবলী কিন্তু পাবেনই পাবেন। বাসুদেব ঘোষের পদাবলী ছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না। যেমন নরোত্তম দাস ঠাকুরের এমন দুটি গান আছে বাবা, যে দুটি গান ছাড়া হরিবাসর হয় না। ওই যে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভোগ আরতি, আর যখন কীর্তন শেষ হবে সম্পন্ন হবে, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। এই নরোত্তম দাস ঠাকুরের এই দুটি পদাবলী ছাড়া বাড়ির কীর্তনটাও সম্পন্ন হয়। আমি যখন এসেছিলাম তখন ইনাদের বাড়িতে ভোগ আরতি চলছিল, ভালো করে শ্রবণ করলাম। ভগবানকে এইটা ছাড়া ভোগ আরতি হয়ই না। তো তেমনি
পদকর্তা বাসুদেব ঘোষ এমন একজন পদকর্তা যে যার পদাবলী ছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না। কেন জানো মা? আর বাসুদেব ঘোষের পদাবলীটা হচ্ছে বেশি প্রামাণ্য। কেন না, ইনি মহাপ্রভুর সমসাময়িক। ধরুন আপনি আমার সাথে মিশেছেন, আপনি আমার সাথে থেকেছেন, আপনি যতটা আমাকে জানবেন বা চিনবেন, আপনার কাছে কেউ শুনেছে, সে আমাকে নিয়ে লিখেছে, সেটা কি সমান হবে বাবা? আমি যদি আপনাকে দেখি, আপনার সাথে মেলামেশা করি, আপনার সাথে থাকি, তাহলে আপনাকে নিয়ে লিখতে, আপনাকে নিয়ে বলতে আমার সুবিধে হবে, কাছের থেকে দেখেছি। তো কথাটা কেন বললাম, সেই বাসুদেব ঘোষ মহাপ্রভুকে দর্শন করে শেষে একটা সিদ্ধান্তে এলেন। মহাপ্রভুকে দর্শন করে বাসুদেব ঘোষ একটা সুন্দর সিদ্ধান্ত এলেন। কি সিদ্ধান্ত? দেখুন যেটা বলছি, বাসুদেব ঘোষ কহে এইবার করি জোড় হাত, নবদ্বীপে যেই গৌর, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে সেই গৌর, আবার নীলাচলে সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে ওগো করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গৌর, নীলাচলে সেই তো জগন্নাথ। মায়েরা একদম গৌরচন্দিকা শেষে এসেছি, এই জায়গাটা ভালো করে শুনবেন। গ্রামে একটা হাতি এসেছে, মনে মনে করুন রায়পুরে একটা হাতি এসেছে। তা আমরা সবাই দৌড়ে গেলাম হাতি দেখতে। হ্যাঁ, তা একটা বাড়িতে 3 ভাই, কিন্তু ভগবানের এমনই ব্যাপার যে 3 ভাই হচ্ছে জন্মান্ধ, চোখে দেখতে পায়। বলছে ভাইরে আমরা হাতি দেখতে যাব না, বলছে চল। গেছে, সবাই হাতি দেখে ফিরে এসেছে। এবার সবাই বলা বলি করছে, এই দেখলাম, এই দেখলাম, এই দেখলাম, এই দেখলাম। তো যে জন্মান্ধ 3 ভাই, তারা পরস্পর বলা বলি করছে, কেমন দেখলি? তো প্রথম বড় ভাই বলছে, জানিস হাতিটা দেখলাম খাম্বার মতন, বড় পিলার, মানে খাম্বার মতন। মানে বড় ভাই পাটা ধরেছে, সেই পায়ের অনুভব নিয়ে বর্ণনা করছে। আরেক ভাই বলছে, না না না, খাম্বার মতো তো নয়, হাতিটা হচ্ছে কুলোর মতো, মানে কানটা ধরেছিল, ও তো দেখতে পাই না, হাতির কানটা কুলোর মতো। আর একজন বলছে, না, বড় একটা ঝাড়ুর মতো, মানে লেজটা ধরেছে, নিচে যে লোম রয়েছে। তাহলে দেখো বাবা, একজন বর্ণনা করলো কুলোর মতো, একজন বর্ণনা করলো খাম্বার মতো, একজন বর্ণনা করলো ঝাড়ুর মতো। এটা তাদের অনুভব, কিন্তু এটা কি হাতি? এগুলো হাতির এক একটা অঙ্গ। এটা ঠিক, এই অঙ্গগুলো মিলেই প্রত্যঙ্গ, কিন্তু ভগবানকে দেখার যেমন ভাব, ভগবান তার কাছে সেইভাবেই ধরা দেয়। অনেকে বলে না ভগবানের রূপ কেমন, সাদা না কালো না লাল না হলুদ। বলছে শোনো, স্ফটিক পাথরের কোনো আকার নেই, স্ফটিক মণি তার কোনো আকার নেই। যদি সোনার পাত্রে রাখো হয়ে যাবে সোনালি, রূপার পাত্রে রাখো হয়ে যাবে রূপালি, তামার পাত্রে রাখো হয়ে যাবে তামাটে। তাহলে নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। তেমনি ভক্তের আধার যেমন, ভক্তের ভজন যেমন, ভগবান তার কাছে স্বরূপে সেরকম। তাই যাতে ভেদ না হয়, বাসুদেব ঘোষ বলছে শোনো, যেই গোরা সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। যেই গোরা সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। যেই গোরা সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ। বলিতে কুয়ে মিলে শ্রী চৈতন্য
যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেম। ও গো যেই রাধা সেই কৃষ্ণ, কিবা বাসুদেব ঘোষে কহে মনের দেশে। বাসুদেব ঘোষ কহে মনের হরে, বাসুদেব ঘোষ কহে মনের হরে, বাসুদেব ঘোষ কহে মনের হরে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে। বাসুদেব ঘোষ কহে মনের হরে, 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 বাসুদেব তাই গৌর হরি হরি বল। মনের হরে, বাসুদেব ঘোষ কহে 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 মনের হরে। কিবা বাসুদেব এই যে কিছুক্ষণ আগে যেটা গাইলাম, এগুলো কীর্তনের একটা একটা করে অঙ্গ। অনেকের এগুলো হয়তো খুব একটা ভালো লাগে না, আমাকে অনেকে বলে এগুলো বাদ দিয়ে অন্য কিছু করুন, কিন্তু এগুলো গাইতে হয়। এগুলো না গাইলে বাড়িতে যখন কীর্তন হয় সেই বাড়ির অমঙ্গল হয়ে যায়। ছোটো ছোটো কীর্তনে যে তাল, সেগুলো গাইতে হয়। যেমন দেখবেন মা, ডাক্তারবাবুরা কিছু কিছু ওষুধ প্রেসক্রিপশানে দেয়, ওষুধ খেতে কার ভালো লাগে বলুন, কিন্তু ওষুধ না খেলে আবার শরীরটাও সারবে না, রোগটা সারবে। তো তেমনি এটা হচ্ছে ভব ঔষধ। এগুলো আস্বাদন করলে যদি কেউ বুঝতে না পারে তাও তার মঙ্গল। চলুন, এগুলো আচার্যগণ তৈরি করেছেন, তাও তো আমি একদম ছোটো ছোটো করে গাইলাম। এবার আমরা মূল লীলায় প্রবেশ করব। এতক্ষণ আমরা গৌরচন্দিকাটা গাইলাম, নবদ্বীপে ছিলাম, এবার রাধা নাম আশ্রয় করে আজকে যাব মধুময় বৃন্দাবন। তবে বাবা, আজ আমি একটু ভিন্ন জগতের একটা লীলা গাইব। লীলাটা গাওয়ার আগে বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে একটা কথা বলি। যত যত কৃষ্ণ লীলা আপনারা শ্রবণ করেছেন এতদিন যাবৎ, যত যত কৃষ্ণ লীলা হয়েছে, যে কৃষ্ণ লীলাতে দেবাদিদেব মহাদেব আসেনি, সে লীলা কোনোদিন পূর্ণ হয় এক। আর যোগমায়া ছাড়া বৃন্দাবনে কোনো কৃষ্ণ লীলা হয়। তাই আজ আমরা এমন একটা লীলা আস্বাদন করব যে কৃষ্ণ লীলায় যোগমায়া এবং ভোলানাথের পূর্ণ প্রকাশ।
আপনি যত লীলা দেখবেন, কৃষ্ণের যত লীলা দেখবেন, যোগমায়াকে ছাড়া একটা লীলাও হয়। আর যত যত আপনি যজ্ঞ দেখুন, প্রভাস যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, হরিনাম যজ্ঞ, যেখানে বৈষ্ণবের আগমন হয় না সে যজ্ঞ পূর্ণ হয় না বাবা। কে বৈষ্ণব? বলছে নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, জানিবে সে বৈষ্ণবের প্রধান। যিনি প্রতিনিয়ত নিজেকে হরিকথাতে ডুবিয়ে রাখেন, নিমজ্জিত করে রাখেন, তিনি বৈষ্ণব। তার টাইটেল বৌদ্ধ হতে পারে, তার টাইটেল কপাট হতে পারে, সরকার হতে পারে, চ্যাটার্জি হতে পারে, মুখার্জি হতে পারে, বাউরি হতে পারে, যে হতে পারে, নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, জানিবে সে বৈষ্ণব প্রধান। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রমাণ করলেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, মানে আসে কৃষ্ণ নাম, জানিবে সে বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করা মাত্র আপনার কৃষ্ণ প্রেমের উদয় হয়, যাকে দর্শন করা মাত্র আপনার কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয়, জানিবেন সেই বৈষ্ণব। তাহলে সেই পরম বৈষ্ণব ভোলানাথ আর মা মহামায়া যোগমায়া, যাদের উপস্থিতি ছাড়া কীর্তন হয় না, সেই মহামায়া আর এদিকে ভোলানাথের পূর্ণ প্রকাশ কৃষ্ণ তত্ত্ব লীলায়। নিতাই গৌর হরি হরি। চলুন আমরা বৃন্দাবনে যাই। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, মায়ের একটু কষ্ট করে হাত দিয়ে তুলবেন। হ্যাঁ ঠিক আছে, জয় রাধে। জোর করে নয়, একান্ত প্রবলেম থাকলে তুলবেন না, কিন্তু তুললে ভালো। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। ও মায়েরা, কার্তিক মাস চলছে, দামোদর মাস চলছে, চলুন না আমার সাথে একটু গলা মিলিয়ে গান, আমি একটা করে গাইবো, আপনারাও গাইবেন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও ভাই যাব মোরা মধুর বৃন্দাবন, ধ্বনি হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ মায়েরা, হরে কৃষ্ণ বাবারা, ভক্তিরা, আমার কোনো অন্য কোনো আশীর্বাদ করতে হবে না, আমি যেন বাবা মাকে সেবা করতে পারি, বাবার চরণ ধরে যেন থাকতে পারি। তাই বল হরে বল হরে বল।
নয়ন জলে বুক ভাসিয়ে দুটি কথা বললেন। বলেন আমার কোনো ভগবান কৃপা না করুক, আমি যেন বাবা মায়ের চরণ ধরে থাকতে পারি। দেখো মায়েরা, শাস্ত্র প্রমাণ করছে যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। যে সতত হরিতে চিন্তা রাখে, হরি তার চিন্তা সর্বচিন্তার দূরীভূত করেন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যে সব সময় ভগবানকে স্মরণ করে, খেতে বসতে মাখতে উঠতে বসতে ভগবানের রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে আহারে সকল কাজের মাঝে আমাকে ডাকছে, তাহলে ও সমস্ত কাজের দায়িত্ব আমার। আর যে ভগবানকে বাদ দিয়ে নিজের কথা ভাবে, ভগবান মনে মনে ভাবে যে বেঁচেছি বাবা, ও যখন নিজের কথা ভাবছে নিজেই ভাবুক, আমাকে দরকার নেই। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। যখন আমার কোনো ভক্ত সমস্ত কিছু দূরে ফেলে হা গোবিন্দ বলে আমার শরণাপন্ন হয়, আমি তখনই তাকে ডাকি। মায়েরা, ওই যে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল মহাভারতে, দ্রৌপদী প্রথমে কি করেছিল? এক হাত দিয়ে বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে ভগবানের কাছে বসন প্রার্থনা করেছিল, ঠিক আমার মতো। তখন ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষি নারদ। এ ঝালে ঝোলে অম্বলে সব জায়গায়। নারদমুনি প্রশ্ন করছে, দয়াময় তোমার আরেক নাম বিপদবাদী মধুসূদন। ভক্তরা যখন বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়, তুমি উদ্ধার করো, তাই তো তোমার নাম বিপদবারী মধুসূদন। তো যদি তুমি বিপদবারী মধুসূদন, দ্রৌপদী বসনের জন্য বিপদে পড়েছে, বসনটা দাও। কৃষ্ণ বলছে, নারদ তোমার বুদ্ধি এত মোটা আমি জানতাম না, আমার দিকে লক্ষ্য করো। যখনই দ্রৌপদী আমার কাছে বসন প্রার্থনা করেছে, আমি দ্রৌপদীকে বসন দেব বলে এই দেখো কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার দুর্ভাগ্যটা কোথায় জানো? আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখন আমার কাছে বসনটা নেওয়ার জন্য তৈরি হতে পারে। কেমন করে ডাকছে? এক হাত দিয়ে। পুরোপুরি তো আমাকে বিশ্বাস করেনি। দ্রৌপদী দেখছে দুহাত তুলে ডাকবো, করুণাময় যদি আমাকে কৃপা না করে। তো যে ভগবানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, ভগবান যে তাকে কৃপা করতে পারে না বাবা। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় একটা কথা বলেছেন বাবা, ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ দেন বিলিভ ইন গড। কথাটার বাংলা মানে আগে নিজেকে বিশ্বাস করো, আগে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করতে পারবে। কৃষ্ণ বলছে, দেখো দেখো নারদ আমাকে কেমনভাবে ডাকছে, এক হাত দিয়ে। তাহলে এক হাত দিয়ে আমাকে ডাকছে, আর দ্রৌপদী এক হাত দিয়ে বসনটা ধরে আছে। তো ও যখন নিজে চেষ্টা করছে তো নিজেই করুক। দুঃশাসনের সাথে পারে? যেই না দুঃশাসন সজোরে টেনেছে, দ্রৌপদী দেখলাম আমার দ্বারা হবে না। দুটি হাত তুলে যেই না বলল, হে করুণাময় তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে রক্ষা করো। যেই না দুফোঁটা নয়নের জল দ্রৌপদীর মাটিতে পতিত হলো, ভগবান নয়ন জলে বিগলিত হয়ে যায়। আড়াল থেকে এত বসন দিল, এত বসন দিল, বসন ধরে ধরে দুঃশাসন ক্লান্ত হয়ে গেল, টানতে পারলো না মা। বসন ধরে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। কেন বলুন তো? যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। যে ভগবানের চরণে সতত নিজেকে সংযুক্ত রাখে, ভগবান তাকে সর্বদা রক্ষা করেন। তাই ভগবানের চরণে নিবেদন করে রাধারানীর নাম আশ্রয় করে তো বৃন্দাবন। আর আজ বৃন্দাবন অন্য কোনো জায়গা নয়, এই বৌদ্ধ বাড়ি। যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই সময় সেই স্থানটি হয়ে যায় নব বৃন্দাবন। এটাই বৃন্দাবন, বৃন্দাবন অন্য কোথাও নয়। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন।
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। ও যে ধাই মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। যারা পদাবলী অধ্যয়ন করেছেন তারা জানবেন, লেখা আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কিন্তু যারা আপনারা ভক্ত মানুষ তাদের জন্য আমি কথাটা একটু উল্টে দিলাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। পদাবলীতে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, সেটা সম্মান দিয়ে গাইলাম। কিন্তু যদি একটু ভাব জগতে প্রবেশ করেন তাহলে আগে হবে রাধাকুণ্ড, তারপরে শ্যামকুণ্ড। কে আগে হবে না, রাধা না কৃষ্ণ? আগে রাধা তারপরে কৃষ্ণ, কারণ সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। রাধারানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। আশ্রয় না করলে বিষয় প্রাপ্তি হয় বাবা। যারা সৎগুরু চরণাশ্রয় করেছেন, আচরণে আছেন, তিলক সেবা করেছেন, তুলসী কাঠের মালা জড়িয়েছেন, তারা আরও ভালো করে আস্বাদন করুন। আশ্রয় না হলে বিষয় প্রাপ্তি হয় না। ধরুন আপনি কারো বাড়িতে খাবার খেতে গেছেন, আপনাকে রসা দিয়েছে, পরমান্ন দিয়েছে, হ্যাঁ পনির দিয়েছে, অনেক কিছু দিয়েছে, মানে খাবারটার দাম হয়তো 400 টাকা। কিন্তু যদি একটা 2 টাকার পাতা না দেয় খেতে পারবেন? তাহলে একটা 2 টাকার পাতা ছাড়া যেমন 400 টাকার খাবার খাওয়া যায় না, তেমনি রাধারানীর চরণ আশ্রয় না করা পর্যন্ত গোবিন্দ চরণ কোনোদিন প্রাপ্ত। সবার আগে কিন্তু রাধা চরণ। সেই জন্য গোবিন্দও তো রাধা চরণ ধরে কেঁদেছিল বাবা। জগৎ গুরু কৃষ্ণ, তার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর। ওই জন্য বলছে, শোনো, আমাকে ডাকতে যেও না, যদি তুমি আমার রাধা নাম আশ্রয় করো দেখবে আমি তোমার কাছে সাথে সাথে চলে এসেছি। সেই জন্য আমরা পদাবলীকে সম্মান দেওয়ার জন্য শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বললাম, কিন্তু পরক্ষণেই বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, ওরে সেই তো বৃন্দাবন। ও যে ঠাই মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। যেথা নাম সংকীর্তন, সেথা বৃন্দাবন, সেথা বৃন্দাবন, ওরে সেথা বৃন্দাবন। যেথা নাম সংকীর্তন, ওগো সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। মায়েরা, যেথা নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, এটা পদাবলীতে বলছে। ওই যে ভগবান নারদ মুনিকে বলেছিলেন, নারদ মুনি ভগবানকে বলেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ানচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে 2টি হাত তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ, নারদ আমি সেখানেই থাকি। কিন্তু নারদ ছেড়ে দেওয়ার পাত্র নয় বাবা। নারদ বলছে, কি বললে প্রভু, তুমি বৈকুণ্ঠে থাকো না, তুমি যোগীদের হৃদয়ে থাকো না? তাহলে একটা কথা বলবো, তুমি যদি বৈকুণ্ঠে থাকো না তাহলে তোমার নামটা বৈকুণ্ঠপথী নারায়ণ হলো কি করে? তুমি যদি যোগীদের হৃদয়ে থাকো না তাহলে যোগীরা পাওয়ার জন্য তোমাকে হিমালয়ে গিয়ে সাধনা করে কেন? বলছে নারদ মুনি, তুমি দামি কথাই বলেছ।
আমি সর্বভূতে থাকি, কারণ আমার আরেক নাম বাসুদেব। ভগবানের আরেক নাম বাসুদেব কেন না, তিনি সকল আত্মার হৃদয়ে বাস করেন, সবার কাছে তিনি বাস করেন। ওই জন্য মহাপ্রভু সর্বাগ্যে বৈষ্ণবদেরকে একটা কথা বলে গেছে, যারা বৈষ্ণবত্ব নিয়েছে, বলেছেন বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের অন্তরে পরমাত্মা গোবিন্দ আছে জেনে প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। তাই যখন বলল যে প্রভু যদি তুমি বৈকুণ্ঠে থাকো না তাহলে বৈকুণ্ঠপতি নারায়ণ নাম কেন, যদি তুমি যোগীদের হৃদয়ে থাকো না তাহলে যোগীরা তোমাকে পাওয়ার জন্য হিমালয়ে গিয়ে সাধনা করে কেন? বলছে শোনো, আমি বৈকুণ্ঠও থাকি, আমি যোগীদের হৃদয়েও থাকি, কিন্তু জানো না রো, আমি যেখানেই থাকি না কেন, যদি কোথাও কোনো ভক্ত একত্র হয়ে কায় মনোবাক্যে প্রেম ভক্তি দিয়ে দুটি হাত তুলে আমার নাম করে, তখন আমি আর কোথাও থাকি না, সেই মুহূর্তে আমি সেই জায়গাটাতে গিয়ে অবস্থান। তাহলে ভগবান বলে দিলেন যে যেখানে আমার নাম সেখানে আমি করি পূর্ণ অধিষ্ঠান। ওই জন্যে বলেছে মা, হরি নামে, হরি নামে, অন্য কিছুতে নামে না, হরি নামে, হরি নামে। আর সেই হরিকে সন্তুষ্ট করতে গেলে আজ রাধা নামের দরকার। সেই জন্য মনের আনন্দে সবাই গেয়ে দেবেন, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, গোবিন্দ রাধে 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 রাধে, রাধে গোবিন্দ রাধে রাধে, রাধে গোবিন্দ রাধে রাধে, বলো রাধে গোবিন্দ রাধে রাধে, রাধে গোবিন্দ রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, 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 ও গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে রাধে, রাধা রানী কি, আর একটুকু জোরে হবে কি? হ্যাঁ, ওটাও জয়। শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি, দামোদর মাস কি। মা আর একটি কথা যোগ করে দিই,